সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24 ডিসেম্বর 8 পৌষ বুধবার। আজকের প্রথম খবরটি হলো পিএম কিষাণ যোজনার টাকা অতি শীঘ্রই মিলবে। 22তম কিস্তির টাকা 2000 করে প্রত্যেক কৃষকদের। যাহারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় রয়েছেন তাহাদেরকে দেওয়া হবে 22তম কিস্তি। নতুন নববর্ষে সরকারের ঘোষণা, প্রত্যেক কৃষক পাবেন 2000 করে নিজ ব্যাংক অ্যাকাউন্টে। যাহারা পিএম কিষাণ যোজনার হিতাধিকারী রয়েছেন তাহারা পাবেন 22তম কিস্তি। অতি শীঘ্রই দেওয়া হবে। নতুন নববর্ষে ঘোষণা সরকারের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক অযোগ্য কৃষককে বরখাস্ত করা হয়েছে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে এবং প্রত্যেক পিএম কিষাণ যোজনার যোগ্য হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা এই তালিকায় রাখা হয়েছে। যাহারা যোগ্য তাহারাই পাবেন পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা 2000 করে। যাহারা যোগ্য কিষাণ রয়েছেন তাহাদের প্রত্যেককেই রাখা হয়েছে পিএম কিষাণ যোজনার তালিকায় এবং যাহারা অযোগ্য তাহাদেরকে বাছাই করে বরখাস্ত করা হয়েছে। তবে অতি শীঘ্রই মিলবে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা। সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে ঘিরে দিল্লিতে ক্ষোভ প্রদর্শন। প্রতিবাদকারীরা দিল্লির হাই কমিশনের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন। জানা যায় বাংলাদেশের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে ঘিরে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের এই বিরাট প্রতিবাদী মিছিল দিল্লির হাই কমিশনের সামনে। তবে এ অসংখ্য ভিড় দেখে প্রশাসনের জুট অনেকটা বাড়ানো হয়। হিমশিম প্রশাসন এ ভিড় সামলাতে। প্রতিবাদীরা হাই কমিশনারের সামনে পৌঁছালে লাঠিচার্জ শুরু করে প্রশাসন। ব্যারিকেড ভাঙচুর করে সামনে যাওয়ার চেষ্টা এই প্রতিবাদী দল। তবে প্রশাসন অনেক সময় প্রচেষ্টার পর এই ভিড়কে ছত্রভঙ্গ করতে সক্ষম হন। এর মধ্যে কয়েকজন আহত হয়েছেন এবং সঙ্গে আটক হয়েছেন বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের উপহার চলে আসছে নতুন নববর্ষে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকে অতি শীঘ্রই অরুণোদয় প্রকল্পের নামে অন্তর্ভুক্ত করা হবে এবং যাহাদের নাম অরুণোদয় 3 প্রকল্পের সংশোধনীর সময় কর্তন করা হয়েছিল তাহাদেরও নাম নথিপত্র দেখে এই অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অতি শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। যোগ্য প্রত্যেক হিতাধিকারী এই অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, কেহ বাদ পড়বেন না। যোগ্য হিতাধিকারী দেখে অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অরুণোদয় প্রকল্পের 3 সংশোধনীর সময় অনেকেরই নাম কর্তন করা হয়েছে। যাহারা যোগ্য ছিলেন তাহাদেরও নাম কর্তন করা হয়েছে। তবে এ বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে আবেদন করার চেষ্টা চালাবেন। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় অরুণোদয় প্রকল্পের 3 সংশোধনীর সময় অনেকেরই নাম কর্তন করা হয়েছিল। তবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাস দিয়েছেন যোগ্য প্রত্যেক হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলেই নিজের নথিপত্র জমা দিয়ে আবেদন করবেন শীঘ্রই। 1250 টাকা থেকে 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইঙ্গিতের ঘোষণা। এর পরবর্তী খবরটি হলো উত্তপ্ত পরিস্থিতি। কার্বি আলং এবং পশ্চিম কার্বি আলংয়ে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা। উত্তপ্ত পরিস্থিতির জন্য কার্বি আলংয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলো প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিম কার্বি আলংয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে জুট প্রশাসনের বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এ ভিড়ের মধ্যে। বিক্ষোভকারীরা একাধিক বাইকও পুড়ে ছাই করলেন। বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ প্রশাসন গ্যাসও চালান এবং উপরে গুলিও চালান। এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক মহিলা পুলিশ কর্মীও জখম হয়েছে বলে জানা গিয়েছে এবং সঙ্গে বিক্ষোভকারীরাও আহত হয়েছেন। পরবর্তী খবরটি হলো এ মাসের লাস্ট 31 তারিখ যদি প্যান কার্ড বা আধার কার্ডে লিংক না থাকে ব্যাংকের সঙ্গে তাহলে পরবর্তী
পরবর্তীতে লাগবে 1000 টাকার ফাইন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অনেক দিন আগে থেকেই বলা হচ্ছে যে প্যান কার্ড, আধার কার্ড ব্যাংক লিংক করানোর জন্য এ নিয়ে এবছরের আগামী 31 তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এর ভিতরেই করতে হবে। যদি এর ভিতরে না করান তাহলে 1000 টাকা ফাইন দিয়ে পরবর্তীতে করতে হবে বা ইহাতে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। আধার কার্ড গুরুত্বর নথি, ডিজিটাল পত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা অতি আবশ্যক। যদি আপনার এ নথি লিংক না থাকে তাহলে 31 ডিসেম্বরের মধ্যে করান, নইলে পরবর্তীতে 1000 টাকা ফাইন দিয়ে করাতে হবে। এর পরবর্তী খবরটি হলো, সামাজিক মাধ্যমে কোনো বিতর্কিত ভিডিও পোস্ট করার আগে শতবার চিন্তা করবেন, নইলে যেতে হবে আপনাকে জেলে। সামাজিক কুমন্তব্য বা বিতর্কিত পোস্ট করায় গতকাল 2 জনকে পুলিশ প্রশাসন আটক করেছেন। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্কীয় ভিডিও পোস্ট করায় হাইলাকান্দিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। ধৃত যুবকের নাম ইজাজুর রহমান লস্কর, বাড়ি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়। জানা গিয়েছে ইজাজুর রহমানের বাড়ি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ঘামারিয়া গ্রামে। ইজাজুর রহমান লস্কর বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করেছিল ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ইজাজুর রহমান লস্করকে পুলিশ প্রশাসন আটক করেন। সঙ্গে তাহার পাশে থাকা মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিডিওতে লাইক, শেয়ার বা কমেন্ট যাহারা করেছেন এ বিষয়ে শনাক্ত করা হবে, তদন্ত করা হবে। যদি এই ভিডিওর কমেন্টে কোনো যদি উস্কানিমূলক কমেন্ট থাকে তাহলে তাহাকেও আইনীয় আশ্রয় নেওয়া হবে। এবং এরই সঙ্গে রঙ্গিয়ার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সৈফ আক্তার আলীকেও আটক করে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে মোহাম্মদ সৈফ আক্তার আলীও ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট করেছিল এবং এই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন। তবে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন মোহাম্মদ সৈফ আক্তার আলীকেও আটক করেন। প্রশাসন জানিয়েছে, বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি সংবেদনশীল ঘটনা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উস্কানিমূলক এবং বিতর্কিত পোস্ট চলছে, যাহা সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরকম পোস্ট করা সবজনকেই পুলিশীয় হেফাজতে নেওয়া হবে এবং এরকম পোস্টের মধ্যে যাহারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তাহাদেরকেও শনাক্ত করে পুলিশীয় হেফাজতে নেওয়া হবে। তবে এ বিষয়ে সাবধান থাকা উচিত। সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক এবং বিতর্কিত বা সমাজে বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো পোস্ট করা উচিত নয় এবং ভিডিও লাইক, শেয়ার ও কমেন্ট করার আগে সেই ভিডিওর বিস্তারিত বা প্রসঙ্গ ভালোভাবে জেনে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নইলে আপনিও বিপদের মধ্যে পড়তে পারেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।